একজন প্রবাসী যদি 5 বছর বিদেশ করে যদি নিজের ভাইয়ের জন্য যদি একটি মোবাইল নিয়ে যেতে না পারে দেশে যাওয়ার সময়, মানুষটা কতটা কষ্ট নিয়ে দেশে যায়, কতটা কষ্ট নিয়ে বাড়িতে যায় সেই জানে। এটা আমার একটা রুমমেটের কথা, জীবনের কাহিনী। সে আমার বন্ধু আবার। তো আমার বন্ধু যখন দেশে যাচ্ছে, ফ্যামিলির জন্য টুকটাক কিছু সামান নিছে 1,000 টাকার মতো হবে, চেয়ে বেশি না। কারণ সে 5 বছর দুবাইতে, 5 বছর বিদেশ করার পর দুইবার পান্নার ভিসা লাগিয়েছে। আপনারা জানেন, যারা দুবাইতে আছে তারা জানেন পান্নার ভিসা লাগাইলে কত টাকা যায়। 2বার পান্নার ভিসা লাগিয়ে একবার ক্যান্সেল করছিল 2 মাস পর, আর একবার ক্যান্সেল করছিল 6 মাস পর। এই ক্ষতিটা করছে কে জানেন? আপনজন, তার আপন বোনের জামাই তাকে 2বার ভিসা লাগিয়ে দিয়েছে, 2বার ক্যান্সেল করাইছে। কিন্তু টাকা কিন্তু বোনের জামাই যায়নি, টাকা গেছে ওর, আমার বন্ধুর। সে 5 বছর বিদেশ করার পর যখন দেশে গেছে, তার ভাইয়ের জন্য একটা মোবাইল নিয়ে যেতে পারেনি। ভাই নাকি অনেক রাগ করে বসে থাকছে। তো সবাই কিন্তু বিদেশ করলে কিন্তু সবার কপালে সুখটা আসে না, কিছু কিছু মানুষের কপালে দুঃখটাই থেকে যায়। ঠিক সেম আমার বন্ধুর সাথে হয়েছে যে জিনিসটা। কিন্তু আমার বন্ধু এতটুকু পিছিয়ে না আসার কারণ, এতটুকু টাকা পয়সার লাঞ্ছিত হওয়ার কারণ, তার বোনের জামাই ছিল সবকিছুর পিছনে। কারণ বোনের জামাই বিশ্বাস করছে আপন মানুষ অন্তরে জায়গা নিয়ে আঘাত করে না, সেম অন্তরে জায়গা নিয়ে আঘাত করছে। তো যখন তার দেশে গিয়েছে, দেশে যাওয়ার পর ভাইকে যখন মোবাইল দিতে পারেনি, ভাই তার সাথে 1 সপ্তাহ কথা বলেনি, 1 সপ্তাহ কথা বলেনি ভাইয়ের সাথে। ভাই যখন সে আমার বন্ধু যখন আমাকে কথাটা কল করে বলছে, আমি তখন আফসোস করতেছি। ভাই বলো, বন্ধু বলো, কেউ কারো নয়। ক্ষণিকের মিলেমিশার জন্য সবাই আপন, স্বার্থ ছাড়া কে ভালোবাসে না। তো আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদের ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথা বলবো, সব প্রবাসী কিন্তু কপাল ভালো থাকে না, ভাগ্য থাকে না। কিছু কিছু মানুষ আছে কপাল খারাপটাই কিন্তু থেকে যায়। তো আমার বন্ধু যাওয়ার সময় তার জন্য 5 টাকা দিয়ে একটা গেঞ্জি নিয়ে যায়নি, এই এমারাত থেকে একটা গেঞ্জি নিয়ে যায়নি, কারণ তার কাছে পরিস্থিতিটা ছিল না। মানুষ সবাই বিদেশ করলে কখনো সফলতা হয় না, কিন্তু দেশে যাওয়ার সময় ওর ফ্যামিলির সবাই কিন্তু ওকে একটা জিনিসের কথা বলছে নিয়ে যাওয়ার জন্য। ও ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু ভাইয়ের জন্য মোবাইল নিয়ে যাওয়ার মতো ওর সামর্থ্যটা তার ছিল না। নিয়ে যে গেছে, কিন্তু কে জিজ্ঞেস করে নেই আমার বন্ধুর থেকে, তোর জন্য কি এনেছিস, তোর জন্য কি আনছস, এই জিনিসটা কেউ জিজ্ঞেস করেনি। সে এখান থেকে গেছে কিছু পুরাতন কাপড় নিয়ে, অর্থাৎ মোটামুটি নতুন ছিল আর কি, ওরকম অতিরিক্ত নিত্য নতুন না, একটু নতুন ছিল ওই টাইপের। 2-3 বার পরছে, গেঞ্জিটা কিনছে আর কি। তো সেই কাপড় নিয়েও দেশে গেছে, কিন্তু ভাইয়ের জন্য একটা মোবাইল নিয়ে যেতে পারেনি। ভাই তার সাথে 1 সপ্তাহ কথা বলেনি। কষ্টটা কতটুক আঘাত পায় একটা মানুষ, একজন প্রবাসী, সেটা বুঝতে পারবেন। যাদের সাথে এই পরিস্থিতি হয়েছে তারাই বুঝতে পারবেন পরিস্থিতিটা কি। কেউ কখনো চায় না ভাই বোনের স্বপ্ন অপূর্ণতা রাখতে, সবাই চাই পূর্ণতা করার জন্য, সবাই চাই পূর্ণ করার জন্য। তো প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথা বলবো, কখনো যদি আপনার ছেলে সন্তান হোক, হয়তো হাজব্যান্ড হোক, হয়তো আর ভাই হোক, কেউ যদি আপনার জন্য যদি কিছু যদি না নিয়ে যেতে পারে, হয়তো কোনো একটা জিনিস যদি না নিয়ে যেতে পারে, এটা নিয়ে কখনোই রাগ করবেন না, কখনোই তার সাথে কোনো একটা কথা বলে তার মনে আঘাত দিবেন না। কারণ আপনারা দেশে আছেন, আপনারা জানবেন না। কারণ আমরা প্রবাসী, আমরা জানি
একটা মানুষ যখন প্রবাস থেকে দেশে গিয়ে যখন ভাই বোনের কাছ থেকে, আপনজনের কাছ থেকে যখন একটি কথা শুনতে হয়, একটি জিনিস না দেওয়ার কারণে, সামর্থ্য ছিল না তাই দেয়নি, সামর্থ্য থাকলে কিন্তু দিত। সে যখন একটি কথা যখন শুনে, তখন তার মধ্যে এমন একটা জিনিস কাজ করে, জীবনে কি করলাম, এত বছর বিদেশ করলে কার জন্য কি করেছে, এই জিনিসটা কিন্তু আসে। এই প্রশ্নটা যখন আসে তখন কিন্তু সে যথেষ্ট পরিমাণ আঘাত পায়, সেটা সীমার বাইরে। যারা পেয়েছেন তারা জানেন এই কষ্টটা কতটুকু কষ্ট।